আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আরেকটি সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। আজকে আবারও বের হইলাম রিজিকের উদ্দেশ্যে। সকালে আজকে হয়তো লেট হয়ে গেছিলো, আমার একটু ফর্স হয়ে গেছে দিনটা। তারপরও যে আল্লাহ ভরসা, চারিদিক দিয়ে একবারে ঠান্ডা প্রত্যেক দিনের মতো। আজকে একটু এই সাইডটা দিয়ে যাবো আর কি। তো কিছুদিন আগে গেছিলাম ওই পাশে দিয়া, আজকে দিয়ে এই পাশে দিয়া আমি আসি না সচরাচর এই দিক দিয়ে, আমি সচরাচর ওই দিক দিয়ে যাই। প্রথম দিন যে দিক দিয়ে আমি গেছি আর কি, তো ওই দিক দিয়ে যাই। আজকে একটু এই দিক দিয়ে আমি দেখি এদিক দিয়ে কী অবস্থা। দেখলাম এনে পার্কের পরে তোমার আপনার ইয়া দিয়ে রাখছে, এই চেয়ারে বসে সেটা ওই সাইকেলের মতো চালানো, এদিক দিয়ে বাচ্চারা দিয়ে রাখছে। পরিবেশটা সুন্দরই, মানে আপনার বিকালবেলা এসে সেরা বৈশা থাকে বাচ্চাগুলো এনে। এখন মতো লাইটগুলো এখন অন রয়েছে, একটু পরে বন্ধ করে দিব লাইটগুলো। ওর সামনে একটা দেখলাম যে না জিম টিম করে সকালবেলা বা রাত্রে, বিকালবেলা দেখা যায় না, ছেলে মেয়েগুলো আসে না, এসে সে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করে এনে। এদিক দিয়ে এসে আমি সোজা নেমে যাবো আমার দোকানের দিক। আস্তে আস্তে এদিক দিয়ে আবার একটা দেখলাম যে খেজুর গাছ আর কি, বাড়ির ভিতরে, সব বাড়ির বাইরে থাকে, বাড়ির ভিতরে এটা। আর একটা বাড়ির সামনে আবার ফুলের বাগানটা, এটা কি ফুল যেন, ফুলের বাগান দিয়ে রাখছে। কেন আবার ওই গাড়ি। তারপরে আরেকটা বাড়ি দেখছি আমি, যা নাকি গাছগুলো এইভাবে হয়েছে নাকি লাগাইছে এরকম জানি না। আমার ফেভারিট রাস্তা, এদিক দিয়ে আমি প্রত্যেক দিনেই আই এদিক দিয়ে। ফুল গাছটার মধ্যে ফুল আইছে অনেকগুলা। জায়গায় এসে গেলাম দোকানে, দোকান খোলাম। প্রত্যেক দিনের মতো চারিদিক দিয়ে একবার ঠান্ডা হয়ে যায়। আমার মেহমানগুলা ঘুরতেছে খাবার দেওয়ার লাগে, কিন্তু একটা সমস্যা, আর আমি খাবার দিতে পারতাম না, কারণ স্পেনে আপনার পাখিরা খাবার দেওয়া নিষেধ। এরপর মাঝে মধ্যে দেই টুকটাক। সকালে আসলাম, দোকান লাইটগুলো অন করলাম। প্রত্যেক দিনের মতো পানগুলারে রুটিগুলারে আবার অর্ণে দেবো। রুটিগুলা ফ্রিজে ছিল, তো এগুলো এখন বার করছি, দিয়ে দিতেছি ফ্রিজে। এরপর প্রায় 15-20 মিনিট লাগবো, তারপরে রুটিগুলো একবারে পারফেক্ট হয়ে যাবো খাওয়ার লেগে। তাপমাত্রাটা ঠিক করে স্টার্ট করে দিলাম। উপরে সবসময় আমি কার্টনগুলো রাখি, এটা কার্টনগুলা ভিতরে দিয়া এরকম যে একবার নরম, একটু নরম হওয়ার লাগে একবারে। এখন তো একবারে ইয়ে রয়েছে, শক্ত হয়ে রয়েছে, গুছায় ধুয়ে রাখছি। বাইরের দিকে যাই কি অবস্থা, একবারে ইয়ে করে রাখছে, ময়লা আবর্জনা। এখন একটু পরিষ্কার করলাম আর কি। প্রথম অবস্থায় একটু ঝাড়ু দিয়ে দিলাম, ঝাড়ু দিতেছি। ওই কবুতরগুলো ঘুরতেছে এখনো খাবারের লাইগা। হ্যাঁ, শুরুর দিক দিয়ে কয়েকদিন আমি খাবার দিছিলাম, তারপরে পাশের মানে প্রতিবেশীগুলো যেটি আছে এরা এসে বারবার নিষেধ করে দিয়ে গেছে যেন আমি এরা খাবার টাবার না দিই। আর লেগে আর খাবার টাবার তেমন একটা দিই না। তারপর সারাক্ষণ এনেই ঘুর করে। আমার আবার প্রথম কাস্টমার এসে পড়ছে আজকে ভোরবেলা, ওই দেখে কী অবস্থা। শেষ হয়ে গেছে, কাস্টমার বিদায় করে এরপর আবার শুরু হয়ে গেছে আবার পরিষ্কারের কাজ।
এটা প্রত্যেক দিন একটু পরিষ্কার করে রাখি আর কি, যাতে দাগ টাগ বা দোকানের সামনের যেন একটু পরিষ্কার মনে হয়। তা আগে যার ছিল দোকানটায় আবার অনেক ইয়া করে রাখতো এই জায়গাটা, আমি রেগুলারলি এটা পরিষ্কার করি। আস্তে আস্তে মনে করেন সবগুলা পরিষ্কার থাকলে আপনার সকালবেলা দেখতেও ভালো লাগে। যাক, শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার রুটিগুলো হয়ে গেছে, প্রায় 20 মিনিটের মতো হয়েছে। রুটিগুলো ঠিক হয়ে গেছে, একবার পারফেক্ট হয়ে গেছে। রুটিগুলো আস্তে আস্তে গুছাইয়া শেষ। রুটিগুলো গুছাইয়া আমি এটা রেস্টুরেন্টের জন্য প্যাকেট করাম। আর ওই পাশেরগুলো ওইটি রাখছি যেন সিঙ্গেল কাস্টমার যেগুলো আসে আর কি হেরা নেওয়ার লাগে। প্রায় শেষ হয়ে গেছে। রুটিগুলো সুন্দর আবার উপযোগ হয়ে গেছে। এখন আমার নিয়ে দিয়ামো, এরপর আবার রেগুলারলির মতো আবার দিনের কাজ শুরু। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের খেয়াল রাখেন। ধন্যবাদ সবাইকে।